আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। এই মুহূর্তে আছি মিশরের মাসরামাত্রুয়ে অবস্থিত আজিবা বিচে। আজিবা বিচের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এত সুন্দর আসলে নিজে চোখে না এসে দেখলে আপনি ফিল করতে পারবেন না। এটা হচ্ছে মাত্র যেটা মিশরে অবস্থিত। তবে এটার সৌন্দর্য আসলে সামুদ্রিক সৌন্দর্য, প্রাকৃতিক যে সৌন্দর্য এটা কতটা সুন্দর। আমার পিছনে সমুদ্র দেখতে পাচ্ছেন, পাশে পাহাড় এবং ওই দূরে একটা কটেজ দেখা যাচ্ছে। এটা অফ সিজন। এটা যদি অন সিজন হইতো তাহলে অনেক বেশি লোকের সমাগম থাকতো, যার কারণে অফ সিজন হওয়াতে লোক কিছু কম। আর সৌন্দর্যটা আসলে উপভোগ করছি অন্যরকম ভাবে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, মাশাআল্লাহ। এরিয়াটা খুব সুন্দর। আমাদেরকে এখানে এরিয়াতে নিয়ে এসেছে। তো নেমে যাচ্ছি নিচের দিকে। আসলে চশমাটা পরে নিয়ে বসবো না, ভাব যত শত মূলত রোদের প্রকোপ। তো রোদের প্রকোপ থেকে বাঁচতে চশমাটা পরে নিলাম। এখন আমরা নিচের দিকে অগ্রসর হচ্ছি ধীরে ধীরে। দেখতে পাচ্ছেন এখানে অনেক টুরিস্ট আছে, কিন্তু সিজনের সময় যে পরিমাণ টুরিস্ট থাকে সেই পরিমাণ অবশ্য নেই। নিচের দিকে নামছি ধীরে ধীরে। আসলে মিশর জায়গাটা যেহেতু পর্যটন ভিত্তিক, এদের ইনকাম অনেক বেশি বা পর্যটনকে অনেক বেশি এরা বিভিন্ন জায়গায় প্রমোট করেছে। দেখা যায় যে প্রত্যেকটা এরিয়া একটা আলাদা সৌন্দর্য আছে, পাশাপাশি এরা সবকিছু সংরক্ষণ করে। এখন অফ সিজন হওয়ার কারণে কাজ চলমান ভালোভাবে, পুরো সৌন্দর্যটা ফুটে উঠছে না। তবুও দেখুন আমি যেখানে আছি, কিছু সমুদ্র, আমি পিছনে সার্কেলরা এসে যাচ্ছে। তো সৌন্দর্যটাকে ডিফাইন করার কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আসলে পর্যাপ্ত শব্দমালা আমার কাছে নেই কিভাবে এই সৌন্দর্যটাকে বর্ণনা করা যায়। এতটুকুই বলবো, আল্লাহ তাআলার সৃষ্টি সবসময় সুন্দর। আর প্রকৃতি আমাদেরকে যে সৌন্দর্যটা দেয় সেটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে এই পৃথিবীটা বসবাসযোগ্য থাকবে আরো অনেকটা সময় ধরে, যতদিন না আল্লাহ তাআলা এটাকে ধ্বংস করেন। তো আমরা নিজেদের দেশ, নিজেদের জায়গা, নিজেদের সবকিছুর প্রতি যত্নশীল হই, পাশাপাশি ঘুরে দেখি আল্লাহ তাআলার নিয়ামত। তো ভাই কিছু বলেন। আসলে আল্লাহ তাআলা সৃষ্টি যত দেখছি আজকে মোটামুটি 3 দিন থেকে কায়রোর বাইরে, ততই মুগ্ধ হচ্ছে যে আল্লাহ তাআলা কি না পারেন। তার নিয়ামত আমরা যত দেখছি আসলে এটা আমাদের ঈমানকে তত বেশি বৃদ্ধি করছে। যে না, শুধুমাত্র আমরা আমাদের স্বচক্ষে যতটুকু দেখেছি এতটুকুতেই বিশ্বাস করতে পারছি না, না জানি যেগুলো দেখি নাই ওই সৃষ্টিগুলো আল্লাহ তাআলা কত সুন্দর। আসলে যেমনটা ভাইয়া বললেন, আমরা পৃথিবীতে যে নাজ নিয়ামত গুলো পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে মানব চক্ষু যেটা দেখেনি, মানব হৃদয় যেটা কল্পনা করেনি, সেটা থাকবে জান্নাতে। সেটা পুরস্কৃত করা হবে ইমানদারদেরকে। তো এই যে মুহূর্তগুলো আমরা অনুভব করছি, এই যে পরিবেশগুলো আমরা দেখছি, এই যে প্রকৃতিগুলোকে ফিল করছি, এটা আমাদেরকে এটাই বোঝায় যে জান্নাতের যে নহর, জান্নাতের যে নাজ নিয়ামত গুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন, তার জন্য হলেও আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যের প্রতি সদৃষ্টি রেখে সামনে আগানো এবং আমল আকীদা সবকিছু ঠিক রাখা উচিত। পাশাপাশি এই যে সুন্দর মুহূর্তগুলো আমরা উপভোগ করছি, এই মুহূর্তগুলোকে জীবনের ফ্রেমে খারাপ সময়ে নিজেদের মনগুলো ভালো করার জন্য, পাশাপাশি এইগুলোকে যখন আমরা নিজেদের ব্রেইনে ভাববো বা যখন আমাদের এই স্মৃতিগুলো দেখবো, সেগুলো দিয়ে আমাদের জীবনের বাকি অংশগুলো সুন্দর কাটবে। এভাবেই ঘুরে ঘুরে দেখছি। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করেছেন, যার কারণে দেখতে পারছি, আলহামদুলিল্লাহ। তো পাশাপাশি আপনারাও আসবেন যদি কখনো সুযোগ সুবিধা হয় এই পরিবেশগুলো দেখতে, এই সুন্দর জায়গাগুলো দেখতে, পৃথিবীর নাজ নিয়ামতগুলো উপভোগ করতে। তো ঘুরতে ঘুরতে যাচ্ছি নিচে বিচে, মোটামুটি চলে এসেছি। আসলে অনেক উঁচু একটা জায়গা, তবে মিশর গভর্নমেন্টকে পিছনটা দেখাই। এই জন্য, হ্যাঁ, পিছনটা অনেকটাই উঁচু। মিশর গভর্নমেন্টকে এর জন্য ধন্যবাদ দেওয়া যায়, যেহেতু মিশর সম্পন্ন জায়গাটাই হচ্ছে পর্যটন ভিত্তিক, অনেকটা রেভিনিউ তারা জেনারেট করে। তো সুন্দরভাবে এগুলোকে সংরক্ষিত করেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা অলরেডি অনেকটা নিচে চলে এসেছি এবং অলরেডি আমরা যে পানি সমুদ্র সেটা দেখতে পাচ্ছি। এই যে বালির মধ্যে হাঁটছি আমরা, সত্যি অনুভূতিটা
খুবই চমৎকার, খুবই মনোমুগ্ধকর, যেগুলোকে ভাষায় প্রকাশ করার জন্য শব্দমালা কম পড়ে যাবে। রাতুল্লাহ ভাই, গোসল দিবেন? দেখি আসলে গোসল দিব কিনা এখন ডিসাইড করিনি। ভাইয়া ডিসাইড না করলেও আমি কিন্তু নামছি, এটাই এটাই বাস্তব। কিছু বলেন। আসসালামু আলাইকুম। চমৎকার একটা পরিবেশ আসলে। তখন আমরা বুঝতে পারতাম না যদি এই আজিবা বিচে না আসতাম। নামটাই আজিব। হ্যাঁ, অ্যাকচুয়ালি আজিব একটা জায়গা, আজিব একটা বিচ। এত সুন্দর বিচ আসলে আমরা কল্পনাও করিনি। আলহামদুলিল্লাহ, মালদ্বীপের মতো, মালদ্বীপের থেকেও বেস্ট আমি বলবো। দেখতে পাচ্ছেন, আপনাদের সাথে আমিও ভালোভাবে দেখি এই জলরাশি গুলো, এই যে সবুজ প্রকৃতি আশপাশে, এই যে সুন্দর ভাইব গুলো আমরা নিচ্ছি, আসলে খুবই চমৎকার, খুবই মনোমুগ্ধকর। আসলে কি বলবো, কোনো ভাষাই যেন পর্যাপ্ত না এটা বর্ণনা করার জন্য এর সৌন্দর্য। সমুদ্রের যেই আওয়াজটা কানে ভেসে আসছে, মনে হচ্ছে এটা রেকর্ড করে নিয়ে যায় আর হোটেলে ঘুমানোর সময় ছেড়ে দিয়ে ঘুমাই। এতটাই মানে Realistic. মনোমুগ্ধকর এবং এতটাই ভেতরে ফিলিং নিয়ে আসে, যেটাকে এনার্জি আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। জীবন পথে চলে, জীবনটা যেভাবে চলছে, এই জীবন চলার পথে আমাদের আসলে যেভাবে ঘোরাফেরা করা উচিত, যেভাবে দেখা উচিত, আমরা দেখছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দিলে পুরো পৃথিবীটা করে দেখবো। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, এত মনোমুগ্ধকর, এতটা ন্যাচারাল, আসলে বলে বোঝানো যাবে না। আলহামদুলিল্লাহ, দেখুন নীল নীল জলরাশি। অলরেডি আয়াতুল্লাহ ভাই পানিটা ফিল করতে নেমে গিয়েছে। প্রচুর ঠান্ডা ভাই, পানিটা প্রচুর ঠান্ডা। সমুদ্রের পানি ভাই ঠান্ডা হবে স্বাভাবিক। আলহামদুলিল্লাহ। এর মধ্যে আয়াতুল্লাহ ভাই ব্যস্ত হয়ে গেলেন নাশিদ গাইতে, ওদিকে নাসরুল্লাহ ভিডিও করে দিচ্ছে, আর আমি সেই মুহূর্তগুলোকে ক্যাপচার করছি। সবাই পর্যাপ্ত চেষ্টা করছে মুহূর্তগুলোকে স্মৃতির পাতায় রাখার জন্য। সুন্দর এই জায়গাটাকে কিভাবে আসলে ডিফাইন করব, কিভাবে আসলে তুলে ধরবো, সে ভাষা হারিয়ে ফেলেছিলাম। তবু ঘুরে ঘুরে দেখছিলাম নিজের মতো করেই, খুব ভালো লাগছিল। বিশেষ করে মিশরের মধ্যে যে জায়গাগুলো ঘুরেছি, যে বিচগুলোতে আমি গিয়েছি, তার মধ্যে অন্যতম সেরা একটা বিচ ছিল বলা যায়। ইচ্ছে আছে আবার কখনো এখানে গিয়ে সময় স্পেন্ড করার। মিশরে ড্রোন ফ্লাই করার অনুমতি নেই, আর আমার সে পরিমাণ বাজেট না থাকাতে স্বাভাবিকভাবে ফোন দিয়ে দেখাচ্ছি আসলে কেমন জিনিসটা। বাস্তবের সৌন্দর্যটা আসলে ভিডিওতে ফুটিয়ে তোলা যায় না, তবু একটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর এরিয়াটা। তো বিচের পাড় দিয়ে হাঁটছি, অনেক সুন্দর এরিয়া আলহামদুলিল্লাহ। নয়েজ রিমুভ করে ফেলাতে অনেকাংশে আসলে সাগরের যে মূল গর্জন বা যে শব্দটা হয়তো শুনতে পাচ্ছে না, খুবই চমৎকার, তবে খুবই সত্যি বলতে চমৎকার। এতটা বেশি বাতাসের শব্দ আর এতটা রিল্যাক্সিং ছিল যেটা বলে বোঝাতে পারবো না। পাথরের ধারগুলো স্পষ্ট বলছে যে এটা সম্পূর্ণটাই হচ্ছে পানির স্রোতের কারণে, পানির বহমান অবস্থার কারণে। সত্যি মনে হচ্ছিল যেন কয়েক কোটি যুগের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এগুলো। আর তার পাশ দিয়ে হাঁটছি, নিজের ক্ষুদ্রতাকে অনুভব করছি, খোদা তাআলার সৃষ্টি বৃহত্তর যে পরিধি, এবং আল্লাহ তাআলা যে কতটা মহান, তার যে শক্তি, তার যে পরিমাণ ক্ষমতা, সেটাকে কিছুটা হলেও ফিল করতে পারছিলাম। আরো সামনেও আছে, সব জায়গায় মানুষজন থাকে। এমন নাম লিখা হচ্ছে, দেখ মাশাআল্লাহ সুন্দর এরিয়া। মালদ্বীপ বলেন বা অন্যান্য পরে সৌন্দর্য অতুলনীয় আসলে। দেখতে পাচ্ছেন এই তো চলে আসলাম, ভিজে গেছে যদিও। সেলফি তোলার রাস্তা। নিশ্চয়ই বাতাসের শব্দগুলো শুনতে পাচ্ছেন, আসলে কি পরিমাণ যে বাতাস ছিল সেটা বলে বোঝাতে পারবো না।
খুবই ভালো লাগছিল চমৎকার মুহূর্তগুলো। ভাইয়া ছবি তুলছিল, আমি ভিডিও করতেছিলাম এপাশে। এত সুন্দর পরিবেশে একটা নাশিদ রেকর্ড করতে নেমে পড়লাম নিচে পানির মধ্যে। অনেক নয়েজের কারণে আসলে বাতাসের শব্দে কি গিয়েছে সেটাও ভালো বোঝা যাচ্ছিল না, তবে সমুদ্রের ঢেউগুলো কিন্তু ফিল করছিলাম। পাশাপাশি যদিও আমি অনেকটাই ভিজে গিয়েছিলাম, কারণ ছবি তুলতে গিয়ে পা পিছলে গিয়েছিল। তো এখানে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউগুলো আর মনোরম বাতাসে যে ফিলটা আমার ভেতর থেকে যে অনুভূতিটা কাজ করছিল, সেই অনুভূতির বহিঃপ্রকাশ অবশ্যই দেখতে পাচ্ছেন কিভাবে ঘুরে ঘুরে দুজন ফিল নিয়ে আমরা সঙ্গীত গাইছিলাম। তো ভাল লাগছিল প্রচণ্ড। আসলে একটা অ্যাংজাইটি কাজ করে, দেখা গিয়েছে দেশের বাইরে থাকা বা একলা একলা থাকার কারণে অনেকেই হয়তো আছে বন্ধু বান্ধব, কিন্তু পরিবার ছেড়ে থাকার কারণে যে অ্যাংজাইটিটা, সেটা মুহূর্তের মধ্যে কেমন যেন গায়েব হয়ে যাচ্ছিল। এই অনুভূতিটা আসলে খুবই চমৎকার, খুবই সুন্দর। আমরা ফিল করছিলাম জীবনের আসলে চলতি পথে আমাদের কিছুটা এরকম এনজয়মেন্টের খুবই প্রয়োজন। কণ্ঠে আছে তোমার নামের আজান শুনে রাত্রি যে হয় ভোর, তোমার নামে গান গাইলে গলাটা ভেঙে গেলেও ঠান্ডা লাগার কারণে থেমেছিলাম না আমরা, চলছিল সঙ্গীত। আসলে মনের ভালো লাগার বহিঃপ্রকাশ হয়তো এভাবেই হচ্ছিল এই রিল্যাক্সিং ট্যুরটাতে। যদিও তেমন ভালো গাইতে পারি না, তবুও চেষ্টা করছিলাম মুহূর্তটার সাথে কিছু সঙ্গীত দিয়ে ব্যাপারটাকে একটু সুন্দর করার। আলহামদুলিল্লাহ, আমার জন্য তো ভরপুর এনজয়মেন্ট ছিল এই জার্নিটা। সব মিলিয়ে 5 দিন একটা লং ট্যুর। হয়তো মিশরে আসার পরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার উদ্দেশ্যে যখন দেশ ছেড়েছি, এত লং ট্যুর কখনো করা হয়নি। আমরা এনজয় করেছি। দোয়া রাখবেন, সবার জন্য ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।